প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। নতুন একটি সরকারের মেয়াদ ৫ মাস না যেতেই ব্যর্থ বলে তকমা দেওয়াকে ভীষণ রাজনৈতিক সামাজিক অসহিষ্ণুতা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অল্প সময়েই সরকারকে ব্যর্থ বলা রাজপথে নেমে অস্থিরতা তৈরি করা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়। সেমিনারে সংবাদ মাধ্যমের সংকট ও মালিকদের নির্ভরশীলতা প্রসঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে অনেক সম্পাদককে কোনো আগাম নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হচ্ছে। সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সংকট কাটাতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলে মনে করেন মির্জা ফখরুল। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু বলেছেন, ভারত সরকার তা অনুমোদন করে না। শুক্রবার দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কথা বলেন। তিনি বলেন, ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে, তা ভারত সরকার অনুমোদন করে না। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়েছিলেন। ওই আয়োজন নিয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তির কথা ভারতকে জানিয়েছে। বাংলাদেশ বলেছে যে, ভারতের মাটিতে বসে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সেই আপত্তির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। বগুড়া ও সিলেটে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় বাস চাপায় ৭ জন এবং সিলেটে ২ বাসের মধ্যে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন। শুক্রবার ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কে দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাস এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এই সময় কাজের সন্ধানে সেখানে অপেক্ষা করা শ্রমিকদের চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন, আহত হন ৯ জন। হতাহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ৪ জন মারা যান। এদিকে সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন। পরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দেশটির রাজধানী ব্যাংককের নন্থাবুরি প্রদেশের দেবসিরিন নন্থাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। হামলার আগে ওই শিক্ষার্থী নিজের দাদা দাদিকেও গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট prothomalo.com-এ।